ওম শান্তি। আজকের তারিখ হলো 20 জুলাই 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স 25 ফেব্রুয়ারি 2006। আজকের অব্যক্ত মুরলির হেডলাইন হলো আজ উৎসবের দিনে মনের উৎসাহ উদ্দীপনার দ্বারা মায়ার থেকে মুক্ত হওয়ার ব্রত নাও। মার্সিফুল হয়ে মাস্টার মুক্তিদাতা হও, সাথে যেতে হলে সমান হও। তো বাবা বলেছেন যে আজ উৎসবের দিনে মনের উৎসাহ উদ্দীপনার দ্বারা মায়ার থেকে মুক্ত হওয়ার ব্রত নাও। মার্সিফুল হয়ে মাস্টার মুক্তিদাতা হও, সাথে যেতে হলে সমান হও। আজ ওম শান্তি। আজ চতুর্দিকের অতি স্নেহী বাচ্চাদের উৎসাহ উদ্দীপনায় ভরা মিষ্টি মিষ্টি স্মরণ স্নেহ আর শুভ ভাবনা বাপদাদার কাছে পৌঁছেছে। বাপদাদাও পদম গুণ কল্যাণকারী শুভেচ্ছা দিচ্ছেন। আজকের দিনের বিশেষত্ব যা সারা কল্পে থাকে না তা আজ আছে, যা বাবা আর বাচ্চাদের জন্মদিন একসাথে হয়। একে বলা হয়ে থাকে বিচিত্র জয়ন্তী। সমগ্র কল্পে চক্কর লাগিয়ে দেখো এমন জয়ন্তী তোমরা কখনো উদযাপন করেছ? কিন্তু আজ বাপদাদা বাচ্চাদের জয়ন্তী উদযাপন করেছেন আর বাচ্চারা বাপদাদার জয়ন্তী পালন করেছে। নাম তো বলা হয় শিব জয়ন্তী, কিন্তু এটা এমন জয়ন্তী যা এই এক জয়ন্তীতে অনেক জয়ন্তী সমাহিত হয়ে আছে। তোমাদের সবারও তো খুব খুশি হচ্ছে যে আমরা বাবাকে অভিনন্দন জানাতে এসেছি, আর বাবা আমাদের অভিনন্দন জানাতে এসেছেন। কেননা বাবা আর বাচ্চাদের একসঙ্গে জন্মদিন হওয়া এটা অতি ভালোবাসার লক্ষণ। বাবা বাচ্চাদের ছাড়া কিছু করতে পারেন না, আর বাচ্চারাও বাবাকে ছাড়া করতে পারেন না। জন্ম একসাথে আর সঙ্গম যুগে থাকাও একসাথে, কেননা বাবা আর বাচ্চারা কম্বাইন। বিশ্ব কল্যাণের কার্য একসাথে বাবা একলা করতে পারেন না, বাচ্চারাও করতে পারেন না। একসাথে আছে এবং বাবার প্রতিজ্ঞা সাথে থাকবেন, সাথে যাবেন। সাথে তোমরা যাবে তো না? প্রতিজ্ঞা করেছো না? বাবা আর বাচ্চাদের এত ভালোবাসা দেখেছো নাকি অনুভব করছো? সেই জন্য এই সঙ্গম যুগের মহত্ব আছে এবং এই মিলনের স্মৃতি চিহ্ন রূপ বিভিন্ন মেলাতে বানানো হয়ে থাকে। এই শিব জয়ন্তীর দিন ভক্তরা আহ্বান করছে, এসো, কবে আসবে, কিভাবে আসবে, তারা সেটা ভাবছে আর তোমরা উদযাপন করছো। বাপদাদা ভক্তদের প্রতি স্নেহ আছে, করুণা উদ্বেগ আছে, আর কত কিছু চেষ্টা করে খুঁজতে থাকে। তোমরা খুঁজেছ নাকি বাবা তোমাদের খুঁজেছেন? কে খুঁজেছে? তোমরা খুঁজেছ। তোমরা ঘুরতেই থেকেছ, কিন্তু দেখো বাচ্চারা কোণে কোণে হারিয়ে গেছে। তবুও দেখো বাবা বাচ্চাদের খুঁজে এনেছেন। আজও দেখো ভারতের অনেক রাজ্য থেকে তো এসেছো তোমরা, কিন্তু বিদেশেও কম নয়, 100 দেশ থেকে এসে গেছে। তাছাড়া তোমরা কত পরিশ্রম করেছো বাবার হওয়ার জন্য। কি পরিশ্রম করেছো? পরিশ্রম, হাত ওঠাও। যারা পরিশ্রম করেছো, বাবাকে খুঁজতে ভক্তি করেছো, কিন্তু যখন বাবা তোমাদের খুঁজে নিয়েছেন তারপরে পরিশ্রম করেছো পরিশ্রম। সেকেন্ডে সওদা করেছেন, এক শব্দে সওদা হয়ে গেছে। সেই এক শব্দ কি? আমার। বাচ্চারা বলেছে আমার বাবা, বাবা বলেছেন আমার বাচ্চারা। সওদা হয়ে গেছে। সস্তা সওদা নাকি কঠিন? সস্তা তো না। যারা মনে করো একটু একটু কঠিন তারা হাত তোলো। কখনো কখনো তো কঠিন লাগে, তাই না? নাকি না সহজ কিন্তু নিজের দুর্বলতা কঠিন অনুভব করায়? বাপদাদা দেখেন ভক্তরাও যারা প্রকৃত ভক্ত, স্বার্থান্বেষী ভক্ত নয়, প্রকৃত ভক্ত আজকের দিনে আন্তরিক ভালোবাসার সাথে ব্রত রাখে। তোমরাও সবাই ব্রত নিয়েছ। তারা অল্প কিছুদিনের ব্রত রাখে, আর তোমরা সবাই এমন ব্রত রেখেছ যা এখনের এক ব্রত 21 জন্ম কায়েম থাকে। তারা প্রতি বছর পালন করে ব্রত রাখে। তোমরা কল্পে একবার ব্রত নিয়ে থাকো, যা 21 জন্ম। না মন দ্বারা ব্রত রাখতে হয়, না তন দ্বারা ব্রত রাখতে হয়। তোমরাও তো ব্রত নিয়ে থাকো। কোন ব্রত নিয়েছ? পবিত্র বৃত্তি দৃষ্টি কৃত্তি পবিত্র জীবনের ব্রত নিয়েছ। জীবনেই পবিত্র হয়ে গেছে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য ব্রত পালনের নয়, বরং জীবনের আহার ব্যবহার সংসার সংস্কার সব পবিত্র। এমন ব্রত নিয়েছো তো না? নিয়েছো? কাঁধ নাড়াও। নিয়েছো? নিশ্চিন্তভাবে নিয়েছো।
নিশ্চিন্ত নাকি একটু একটু অনিশ্চয়তা আছে। আচ্ছা, এক মহাভূত কাম তার ব্রত নিয়েছ, নাকি আর বাকি চারেরও নিয়েছ? ব্রহ্মচারী তো হয়েছ, কিন্তু পেছনে যে চার রয়েছে তারও ব্রত নিয়েছ, নাকি সেসব রেহাই পেয়েছে? ক্রোধ করার অনুমতি পেয়েছ, এটা তো অদ্বিতীয় নম্বর, সুতরাং কোনো ক্ষতি নেই। এমন নয় তো যেমন মহাভূতকে মহাভূত মনে করে মন বাণী কর্মে নিশ্চিন্ত রূপে ব্রত নিয়েছ, তেমনভাবে ক্রোধেরও ব্রত নিয়েছ। মনে করছো আমি ক্রোধের ব্রত নিয়েছি, কিন্তু লোভ মোহ অহংকারের বংশধর ক্রোধের পিছনে আসে। যেমনই হোক, আজ বাপদাদা ক্রোধের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন। যারা ক্রোধ বিকারের পূর্ণ ব্রত নিয়েছ, মনসাতেও ক্রোধ নেই, হৃদয়েও ক্রোধের ফিলিং নেই, এরকমই নয়। আজ শিব জয়ন্তী, তাই না? সেই জন্য ভক্তরা ব্রত রাখবে, তো বাপদাদাও ব্রতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, তাই না? যারা মনে করো স্বপ্নেও ক্রোধের অংশ আসতে পারে না, তারা হাত তোলো। আসতে পারে না, কখনোই আসে না। আসে কখনো? আসে না। কেউ কেউ হাত তুলেছে, আচ্ছা এদের ফটো তোলো। যারা হাত তুলেছে তাদের ফটো তোলো। এটা ভালো। কেননা তোমাদের হাত তোলাতে বাপদাদা মানবেন না। তোমাদের সাথীদের থেকেও সার্টিফিকেট নেবেন, তারপরে প্রাইজ দেবেন। ভালো ব্যাপার, কেননা বাপদাদা দেখেছেন যে ক্রোধের অংশ ঈর্ষা, জেলাসি, এগুলো ক্রোধের বংশধর। তো ক্রোধের অংশ হচ্ছে ঈর্ষা, জেলাসি, এগুলো হচ্ছে ক্রোধের বংশধর। কিন্তু এটা ভালো, যারা সাহস রেখেছে তাদের বাপদাদা এখন তো অভিনন্দন জানাচ্ছেন, কিন্তু পরে সার্টিফিকেট দেওয়ার পর আবার প্রাইজ দেবেন। কারণ বাপদাদা যে হোমওয়ার্ক দিয়েছেন তার রেজাল্টও বাপদাদা দেখছেন। আজ তোমরা বার্থডে উদযাপন করছো, তো বার্থডে উপলক্ষে কি করা হয়ে থাকে? এক তো কেক কাটা হয়। এখন 2 মাস তো হয়ে গেছে, এখন আর 1 মাস বাকি আছে। এই 2 মাসে নিজের ব্যর্থ সংকল্পের কেক কেটেছ, ওই কেক তো খুব সহজে কেটে নাও তো না, আজও কাটবে। কিন্তু ওয়েস্ট থটসের কেক কেটেছ? তো বাবা বলছে ওয়েস্ট থট যে আমাদের আসে, এটার কি কেক কেটেছ? কাটতে হবে তো, তাই না? কেননা বাবার সাথে যেতে হবে। এই প্রতিজ্ঞা পাক্কা তো না যে তোমরা সাথে আছো, সাথে যাবে। সাথে যেতে হলে সমান তো হতে হবে, তাই না? যদি অল্প বিস্তর থেকে যায় তো ওই 2 মাস পূর্ণ হয়ে গেছে। আজকের দিনে তোমরা বার্থডে উদযাপন করতে কোথা থেকে এসেছো? প্লেনেও এসেছো, ট্রেনেও এসেছো, কারেও এসেছো। বাপদাদা খুশি যে তোমরা ছুটতে ছুটতে এসে গেছো। কিন্তু বার্থডেতে প্রথমে গিফট দেওয়া হয়। তো যে 1 মাস বাকি আছে, হোলিও আসছে, হোলিতেও কিছু অবশ্যই জ্বালানো হয়ে থাকে। ওয়েস্ট থটসের অল্প বিস্তর যে বীজ আছে, সেই বীজ যদি থেকে যাচ্ছে, তাহলে সেগুলো থেকে কখনো কাণ্ড বেরিয়ে আসবে, কখনো শাখাও বেরিয়ে আসবে। তাহলে কি আজকের উৎসবের দিন মনের উৎসাহ উদ্দীপনার সাথে, কেবল মুখে উৎসাহ উদ্দীপনা নয়, মনের উৎসাহ উদ্দীপনার সাথে যা কিছু অল্প বিস্তর থেকে গেছে, হতে পারে তা মনসাতে বা বাণীতে কিংবা সম্বন্ধ সম্পর্কে, সেসব গিফট হিসেবে কি আজ বাবার বার্থডে উপলক্ষে বাবাকে দিতে পারো মনের উৎসাহ উদ্দীপনার সাথে। লাভ তো তোমাদের, বাবার তো শুধু দেখার আছে। যারা উৎসাহ উদ্দীপনার মনোবল বজায় রাখে করে দেখাবো, ওয়েস্ট হয়ে দেখাবো, তারা হাত তোলো। ছেড়ে দিতে হবে, ভেবে নাও, এমনকি বলেও নয়, সম্বন্ধ সম্পর্কেও নয়। আছে সাহস? বাবা যে সাহস আছে, যারা মধুবনের তাদের মধ্যেও আছে, যারা ফরেনের তাদের মধ্যেও আছে, ভারতবাসীর মধ্যেও আছে। কেননা বাপদাদার ভালোবাসা আছে তো না, তাই তো বাপদাদা মনে করেন সবাই একসঙ্গে যাক, কেউ যেন থেকে না যায়। যখন প্রতিজ্ঞা করেছ সাথে যাবে, তখন সমান তো হতেই হবে। ভালোবাসা আছে তো না, অসুবিধায় হাত তোলনি তো। বাপদাদা এই সংগঠনের ব্রাহ্মণ পরিবারের বাবার সমান মুখ দেখতে চান। কেবল দৃঢ় সংকল্পের মনোবল রাখো, এটা বড় ব্যাপার নয়। কিন্তু সহনশক্তির প্রয়োজন, অন্তর্লীন করার শক্তির প্রয়োজন। যাদের মধ্যে সহনশক্তি, অন্তর্লীন করার শক্তি, এই 2 শক্তি আছে, তারা সহজভাবে ক্রোধমুক্ত হতে পারে।
তো তোমরা সব ব্রাহ্মণ বাচ্চাকে তো বাপদাদা সর্বশক্তি বরদান রূপে দিয়েছেন। টাইটেলও হলো মাস্টার সর্বশক্তিমান। কেবল একটা স্লোগান স্মরণে রাখবে, যদি এক মাসের মধ্যে সমান হতেই হয় তবে এক স্লোগানের স্মরণে রাখতে হবে। হ্যাঁ, প্রতিজ্ঞার না দুঃখ দেওয়ার আছে না দুঃখ নেওয়ার আছে। অনেকে এটা চেক করে যে আজকের দিনে কাউকে দুঃখ দিইনি, কিন্তু খুব সহজে নিয়ে নেয়। দুঃখ দিনে কিন্তু খুব সহজে নিয়ে নেয়, কারণ নেওয়ার ব্যাপারে অন্যে দেয় তো না, তো নিজেকে অব্যাহতি দেয়। থোড়াই আমি কিছু করেছি, অন্যজন দিয়েছে, কিন্তু তুমি দিয়েছো কেন? তুমি নেবে নাকি দেবে? যে দিয়েছে সে ভুল করেছে। বাবা আর ড্রামা জানে আর তার হিসেব নিকেশ, কিন্তু তুমি কেন নিয়েছো? বাপদাদার রেজাল্ট দেখেছেন যে দেওয়ার ব্যাপারে তোমরা ভাবো, তবুও খুব তাড়াতাড়ি তোমরা নিয়ে নাও। সেই জন্য সমান হতে পারবে না, যে যতই দিক নেওয়ার দরকার নেই, নয়তো ফিলিংয়ের অসুখ বেড়ে যায়। সেই জন্য যদি ছোট ছোট বিষয়ে ফিলিং বাড়ে তবে ওই স্তর শেষ হতে পারে না। তাছাড়া বাবার সঙ্গে কিভাবে যাবে? বাবার ভালোবাসা আছে, বাবা তোমাদের ছেড়ে যেতে পারেন না, সাথে নিয়ে যেতে হবে। মঞ্জুর, পছন্দ হয়েছে তো না? পছন্দ হয়েছে তো হাত তোলো। পেছনে পেছনে তো যাবে না, তাই না? যদি সাথে যেতে হয় তবে গিফট দিতেই হবে। এক মাস সবাই অভ্যাস করো, না দুঃখ নেব না দুঃখ দেব। এটা বলো না আমি দিইনি, সে নিয়ে নিয়েছে। কিছু তো হয়ে যায়, পরদর্শন করো না, সদর্শন আমাকে হতে হবে। হে অর্জুন, দেখো বাপদাদা রিপোর্টে দেখেছেন মেজরিটির সন্তুষ্টতার রিপোর্ট এখনও ছিল না। সেই জন্য বাপদাদা আবার এক মাসের জন্য আন্ডারলাইন করাচ্ছেন। যদি এক মাস অনুশীলন করো তবে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস করে তুলতে হবে, এটা হালকাভাবে ছেড়ে দিও না। এরকম তো হয়েই থাকে, এইটুকু তো চলেই না। যদি বাপদাদার প্রতি ভালোবাসা থাকে তাহলে ভালোবাসার কারণে কি শুধু ক্রোধ এই এক বিকার সমর্পণ করতে পারো না? সমর্পণের লক্ষণ হলো আজ্ঞা পালনকারী। সমর্পণের লক্ষণ মানে বাবার আজ্ঞাকে পালন করতে হবে। ব্যর্থ সংকল্প অন্তিম মুহূর্তে অনেক ধোঁকা দিতে পারে, কেননা চতুর্দিকের দুঃখের বায়ুমণ্ডল প্রকৃতির বায়ুমণ্ডল এবং আত্মাদের বায়ুমণ্ডল নিজের দিকে আকর্ষণ করবে। যদি ওয়েস্ট থটসের অভ্যাস থাকে তবে ওয়েস্টেই জড়িয়ে যাবে। তো বাপদাদার আজ বিশেষভাবে সাহসের এই সংকল্প রয়েছে। বাচ্চারা বিদেশে থাকুক বা ভারতে থাকুক, তারা তো সব এক বাপদাদার বাচ্চা। তাই তো বাপদাদা আজ বিশেষভাবে সাহসের এই সংকল্প রয়েছে। চতুর্দিকের বাচ্চারা সাহস আর দৃঢ়তা রেখে সফল মূর্ত হয়ে বিশ্বের অ্যানাউন্স করুক যে কাম নেই, ক্রোধ নেই, আমরা পরমাত্ম সন্তান। তোমরা অন্যদের মদ্যপান থেকে, ধূমপান বিড়ি থেকে নিরস্ত করো, কিন্তু আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ক্রোধমুক্ত, কাম বিকার মুক্ত হওয়ার সাহস জুগিয়ে বিশ্বের স্টেজে দেখাতে চান। তো আমাদেরকে বাবা কী চান? আমাদের আজ বাপদাদা প্রত্যেক বাচ্চাকে ক্রোধমুক্ত, কাম বিকার মুক্ত হওয়ার সাহস জুগিয়ে বিশ্বের স্টেজে দেখাতে চান। পছন্দ তোমাদের? দাদিদের পছন্দ? তোমরা যারা প্রথম লাইনের তাদের পছন্দ, যারা মধুবনের তাদের পছন্দ, মধুবনের যেটা তাদেরও পছন্দ, যারা ফরেন থেকে তাদেরও পছন্দ হয়েছে। তো যেটা পছন্দের জিনিস সেটা করা কি এমন বড় ব্যাপার? বাপদাদাও এক্সট্রা কিরণ দেবেন, এমন নকশা যেন দৃশ্যমান হয় যে ব্রাহ্মণ পরিবার এই আশীর্বাদ দেয় এবং নেয়, কারণ সময়ও আহ্বান করছে। বাপদাদার কাছে তো অ্যাডভান্স পার্টিরও হৃদয়ের আহ্বান আছে। মায়াও এখন ক্লান্ত হয়ে গেছে, সেও চায় যে এখন আমাকে মুক্তি দাও। তো মায়া খিচে মুক্তি চায়, তোমরা মুক্তি দাও, কিন্তু মাঝে মাঝে একটু বন্ধুত্ব করে নাও। তো বলছে মা মুক্তিরই, কিন্তু মাঝে মাঝে বলছে বন্ধুত্ব করে নাও, কেননা 63 জন্ম তোমাদের বন্ধু ছিল তো না? তো মায়া আমাদের 63 জন্মের বন্ধু ছিল। তো বাপদাদা বলেন, হে মাস্টার মুক্তিদাতা, এখন সবাইকে মুক্তি দিয়ে দাও, কেননা সমগ্র বিশ্বকে কিছু না কিছু প্রাপ্তির এক আঁচলা দিতে হবে। কত কাজ করতে হবে, কারণ বর্তমানের এই সময় তোমাদের সাথী সর্বাত্মাকে মুক্তিতে যেতে হবে। এটাই সেই সময়। অন্য সময় যদি তোমরা পুরুষার্থ করো তখন সময় থাকবে না, সেই জন্য তোমরা দিতে পারবে না। এখন সময় হয়েছে, তাই তো বাপদাদা বলেছেন প্রথমে স্বকে মুক্তি দাও।
তো বাপদাদা প্রথমে বলছেন, প্রথমে স্বকে মুক্তি দাও, নিজেকে মুক্তি, তারপরে বিশ্বের সর্বাত্মাকে মুক্তির এক বিন্দু প্রাপ্তি করাও। তারা আর্তনাদ করছে, তোমরা কি দুঃখীদের আর্তনাদের আওয়াজ শুনতে পাও না? তো বলছে তারা আর্তনাদ করছে, ডাকছে, হ্যাঁ তোমরা দুঃখীদের আওয়াজ শুনতে পাও না, আর্তনাদের আওয়াজ? তাই বাবা বলছে, যদি নিজেতেই ভিজে থাকো তো আওয়াজ শোনা যাবে না। বারবার তারা গীত গেয়ে যাচ্ছে, দুঃখীদের প্রতি কিছু কৃপা করো। এখন থেকে দয়ালু, কৃপালু, মার্সিফুল হওয়ার সংস্কার বহুকাল থেকে যদি না ভরো, তবে তোমাদের জ্বর চিত্রে মার্সিফুলের কৃপার, করুণার, দয়ার ভাইব্রেশন কিভাবে ভরবে? ডবল ফরেন্স তোমরা কি মনে করো তোমরাও দ্বাপরে মার্সিফুল হয়ে জড়চিত্রের দ্বারা সবাইকে মার্সি দেবে? দেবে তো না। জড়চিত্র তোমাদেরই তো, তাই না? নাকি যারা ইন্ডিয়া থেকে সেসব তাদের ফরেনার্স মনে করো? তোমাদের চিত্র আছে তো, চিত্র কি দেয়? চিত্রের কাছে গিয়ে কি চায়? মার্সি, মার্সির জন্য একটানা চাইতে থাকে। তো এখন সঙ্গমে দাপর কলিযুগের সময়ের জন্য তোমরা তোমাদের জড়চিত্রের বায়ুমণ্ডল ভরবে, তবেই তোমাদের জড়চিত্রের দ্বারা তারা অনুভব করবে। ভক্তদের কল্যাণ হবে, তাই তো না? ভক্তও তোমাদের বংশাবলী, তাই না? তোমরা সবাই গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারের সন্তান, কিন্তু ভক্তরাও আছে, হতে পারে তারা দুঃখী, তবুও তারা তো তোমাদের বংশাবলী। তো তোমাদের দয়া হয় না? হয় তো অবশ্যই, কিন্তু অন্য কোথাও তোমরা বিজি হয়ে যাও। এখন নিজেদের পুরুষার্থে বেশি সময় লাগিও না, দেওয়াতে নিয়োজিত করো। বলছে দিতে, বলছে বাবা, তাহলে দেওয়া নেওয়া হয়ে যাবে। ছোট ছোট বিষয় নয়, বরং মুক্তি দিন উদযাপন করো। আজকের দিন মুক্তি দিবস হিসেবে উদযাপন করো। ঠিক আছে? হ্যাঁ, প্রথম লাইন ঠিক আছে। ঠিক আছে মধুবন নিবাসী, আজ মধুবনবাসীকে খুব প্রিয় লাগছে, কেননা সবাই মধুবনকে খুব তাড়াতাড়ি ফলো করে, সব বিষয়ে তাড়াতাড়ি মধুবনকে ফলো করে। সুতরাং মধুবন যদি মুক্তি দিবস উদযাপন করে, তবে সবাই ফলো করবে। তোমরা সব মধুবন নিবাসী মাস্টার মুক্তিদাতা হয়ে যাও। তবে তোমরা সবাই হাত তুলেছে। আচ্ছা, অনেক আছো এখন বাপদাদা সবাইকে, হয় তোমরা এখানে বসে আছো অথবা দেশ বিদেশে দূরে বসে শুনছো কিংবা দেখেছো, সকল বাচ্চাকে ড্রিল করান। সবাই রেডি হয়ে গেছে, সব সংকল্প মার্চ করে দাও। এখন 1 সেকেন্ডে মন বুদ্ধির দ্বারা নিজের সুইট হোমে পৌঁছে যাও। এখন পরমধাম থেকে সূক্ষ্ম বতনে পৌঁছে যাও। এখন সূক্ষ্ম বতন থেকে স্থূল সাকার বতন, নিজের রাজ্য স্বর্গে পৌঁছে যাও। এখন নিজের পুরুষোত্তম সঙ্গম যুগে পৌঁছে যাও। এখন মধুবনে এসে যাও। এভাবে বারবার সুদর্শন চক্রধারী হয়ে চক্র ভ্রমণ করতে থাকো। আচ্ছা, চতুর্দিকে লাভলি আর লাকি বাচ্চাদের সদা স্বরাজ্য দ্বারা স্বপরিবর্তনকারী, রাজা বাচ্চাদের সদা দৃঢ়তার দ্বারা সফলতা প্রাপ্তকারী, সফলতার নক্ষত্রদের সদা যারা খুশি থাকে এমন সৌভাগ্যবান বাচ্চাদের আজ বাপদাদার জন্মদিনে বাবা আর বাচ্চাদের বার্থডের অনেক অনেক বার আশীর্বাদ আর স্মরণের স্নেহ সুমন। এমন শ্রেষ্ঠ বাচ্চাদের নমস্কার। আর সমস্ত আত্মারূপে বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। বরদান, বিশ্ব কল্যাণের দায়িত্ব মনে করে সময় আর শক্তির ইকোনমি করে মাস্টার রচয়িতা ভব। বিশ্ব কল্যাণের দায়িত্ব মনে করে সময় আর শক্তির ইকোনমি করে মাস্টার রচয়িতা ভব। স্পষ্টীকরণ, বিশ্বের সকল আত্মা তোমরা সব শ্রেষ্ঠ আত্মাদের পরিবার। বলছে বিশ্বের সকল আত্মা তোমরা সব শ্রেষ্ঠ আত্মাদের পরিবার। সুতরাং সকল আত্মাকে সামনে রেখে নিজেকে অসীম সেবার্থে নিমিত্ত মনে করে নিজের সময় আর শক্তি কার্যে প্রয়োগ করো। নিজের জন্যই উপার্জন করো। খাওয়া আর নষ্ট করা এরকম অসাধারণ হয়েও না। সমুদয় ভাণ্ডারের বাজেট বানাও। মাস্টার রচয়িতা ভবর বরদান স্মৃতিতে রেখে সময় আর শক্তির স্টক সেবার জন্য জমা করো। স্লোগান, মহাদানী সেই যার সংকল্প আর বলের দ্বারা সবার বরদানের প্রাপ্তি হয়। মহাদানী সেই যার সংকল্প আর বলের দ্বারা সবার বরদানের প্রাপ্তি হয়। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। তোমাদের যে সূক্ষ্ম শক্তি মন্ত্রী বা মহামন্ত্রী মন আর বুদ্ধি, তাদের সূক্ষ্ম শক্তি হচ্ছে মন্ত্রী বা মহামন্ত্রী মন আর বুদ্ধি, তাদের নিজের অর্ডার অনুসারে চালাও। যদি এখন থেকে রাজ্য দরবার
ঠিক থাকে তবে ধর্মরাজের দরবারে যেতে হবে না। ধর্মরাজ স্বাগত জানাবেন। কিন্তু যদি কন্ট্রোলিং পাওয়া না থাকে তবে ফাইনাল রেজাল্ট ফাইল ভরার জন্য ধর্মরাজপুরীতে যেতে হবে। ফাইন হিসেবে এই শাস্তি যদি রিফাইন হয়ে যাও তবে ফাইন ভরতে হবে না। সূচনা: আজ মাসের তৃতীয় রবিবার। সকল তপস্বী ভাই বোন সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশ্বের যোগ অভ্যাসের সময় ভক্তদের আহ্বান শুনুন এবং ইষ্টদেব দরাজ-দিল দাতা স্বরূপে নিজের স্থিতিতে স্থিত হয়ে সকলের মনোকামনা পূরণ করার সেবা করুন। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।